আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এপি স্পোর্টস। আর আমি আমজাদ আছি আপনাদের সাথে। সাথে আছে আমি পলাশ দেব আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আগামীকালের যে চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড, সেই সম্বন্ধে আমরা এখন ডিসকাস করব। সাথে পলাশ আসে আমাদের সাথে সহযোগিতা করবে। তো ভিউয়ার্স, আপনারাও জানেন যে আগামীকাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচটি পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের শুরু হতে যাচ্ছে। তো আমার মনে হয় পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের প্রথম ম্যাচটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এই যে ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং এই পাকিস্তানের বিপক্ষে। তো এই ম্যাচটি তো আমরা দেখেছি নিউজিল্যান্ড আনডিফিটেড রয়েছিল। তো আমার মনে হয় আগামীকালকে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের যে ম্যাচটি অনেক হার্ড একটি ম্যাচ হবে। তো আমি আমজাদকে এখন জিজ্ঞাসা করতে চাই যে তার সম্ভবত আগামীকালকে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের প্লেইং 11 কী হতে পারে। তো আগামীকালের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, পাকিস্তানের সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে থাকতে পারেন ফখর জামান, বাবর আজম। মিডল অর্ডারে থাকতে পারেন সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, হারিস রুফ। আর নিউজিল্যান্ডের আর নিউজিল্যান্ডের যে সম্ভাব্য একাদশ আছে, সম্ভাব্য রচিন একাদশ, রবীন্দ্র আমার হ্যাঁ, মনে হয় রচিন রবীন্দ্র নাও খেলতে পারে, হ্যাঁ, কারণ হ্যাঁ। ত্রিদেশীয় সিরিজে রচিন রবীন্দ্র বল লাগার কারণে ইঞ্জুরি হয়ে গেছে। তো এর পরিবর্তে হয়তো উইলিয়ামকে খেলতে পারে। হ্যাঁ, আর কে থাকতে পারে? রচিন ওপেনিং এ রবীন্দ্র, আপনার উইলিয়ামের সাথে ডেভেন কনওয়েল। আর মিডল অর্ডারে আপনার থাকতে কেইন পারে, উইলিয়ামসন থাকতে পারে। হ্যাঁ, আর কেন জায়গা তো আর উইলিয়ামসন, নতুন আর হচ্ছে আপনার ডেরিল মিচেল, টম লেথম, গ্লেন ফিলিপস, আর মাইকেল ব্রেসওয়েল, মিচেল, সেন্টনার থাকতে হ্যাঁ, পারে হ্যাঁ, ওপেনার মিচেল সেন্টার, আর হচ্ছে আপনার ম্যাট হেনরি, নাথান স্মিথ আছে, উইল ওয়ার্ক, উইল ওরুক থাকতে পারে পেস বোলার হিসেবে। তো আমার কি মনে হয় যে আগামীকালকের যে ম্যাচ রচিন রবীন্দ্রার জন্য খুব বড় একটি হতে পারতো, কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটি, ওটিতে ত্রিদেশীয় সিরিজে ইনজুরি হওয়ার কারণে মিস আউট করবে। তো এটা আসলে খুব দুঃখজনক ব্যাপার। তো হয়তো আমরা পরবর্তী ম্যাচ থেকে রচিন রবীন্দ্রকে দেখতে পারবো। আচ্ছা, এই যে প্লেইং একাদশ আছে, সম্ভাব্য যে একাদশ আছে, এই একাদশের মধ্যে তোমার মনে হয় টপ পারফর্মার হিসাবে কে কে থাকতে পারে? তো এখানে আসলে অনেক টাফ একটি কোয়েশন, কারণ পাকিস্তানের যে, আমি যদি ব্যাটসম্যানের কথাও বলি, বোলারের কথাও বলি, বর্তমান সময়ে ত্রিদেশীয় সিরিজ বা প্রিভিয়াস যে সিরিজগুলো গিয়েছে, আমি দেখি যে সালমান আলী আগা, ফখর জামান, এর মাঝে হলো গিয়ে তোমার সাউদ শাকিল, সালমান আগা অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। বোলার যদি দেখতে যাই, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ওরা অনেক ভালো পারফর্ম করেছে, এবং স্পিনার আবরার আহমেদ। তো এখান থেকে আমি যদি এখন টপ পারফর্মার নিতে চাই, আমি একজন ব্যাটসম্যান নিব এখান থেকে, ফখর জামানকে নিব। কারণ ফখর জামানের প্লেইং স্টাইলটা হলো রোহিত শর্মার মতো, যেদিন তার দিন, ভাই কোনো বোলারকে ছাড় নাই, সবাইকে ভাই বাউন্ডারি বাইরে। তার এক কথায় 150-এর বল হোক, 140-এর বল হোক, সব আউট অফ দ্য বাউন্ডারি থাকে। তো আমার পার্সোনাল ফেভারিট প্লেয়ার। তো আমার মনে হয় আগামীকালকের ম্যাচে ফখর জামানের জন্য একটি স্পেশাল ম্যাচ হতে পারে, বা ভালো একটি তার জন্য শুভকামনা করি। শুভকামনা করি। হ্যাঁ, এবং অবশ্যই। বোলারের আমার মনে হয় নতুন বলে যেহেতু শাহিন আফ্রিদি একটু ইফেক্টিভ। আচ্ছা, তো প্রথমে যদি পাকিস্তান প্রথম ইনিংসে বোলিং করার সুযোগ পায়, টসে জিতে, বা ওপোনেন্টও যদি তাদেরকে প্রথমে বোলিং করার সুযোগ দেয়, তো মনে হয় শাহিন আফ্রিদি ভালো একটা ইম্প্রুভ ইনিংস খেলতে পারবে। কারণ নতুন বলে ওর বোলিং আলাদা, এজ লাগে, বা কেএসও যদি বলি একটু সিচুয়েশন টাইট করতে পারে, বা ইকোনমিক্যাল বোলার আছে। তো টপ পারফর্মার পাকিস্তানের দিক থেকে ফখর জামান এবং শাহিন আফ্রিদি হতে পারে। আচ্ছা, পাকিস্তানের যে টপ পারফর্মার কথা বলেন, আমরা শুভকামনা রাখি তাদের জন্য, তারা বেস্ট অফ লাক তাদের। আর হচ্ছে আপনার নিউজিল্যান্ডের যে ইয়ে আছে, সম্ভাব্য একাদশ আছে, তাদের মধ্যে আপনার টপ পারফর্মার কে হতে কে পারে? কে হতে পারে? তো নিউজিল্যান্ডের পক্ষে থেকেও আবার আর অনেক কঠিন একটা প্রশ্ন, টপ পারফর্মার কে হতে পারে। কারণ বিগত যে সময় বা ত্রিদেশীয় সিরিজ গিয়েছে, ওই সিরিজগুলিতে আমরা যদি দেখি তাহলে ডেরিল মিচেল, কেইন উইলিয়ামসন অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। রচিন রবীন্দ্র যদি থাকতে পারতো, তা আমার কাছে মনে হয় অনেক কি একটি প্লেয়ার হতে পারতো, তাদের জন্য ম্যাচ উইনার হতে পারতো। আর এদিকে যদি আমি দেখতে পারি পূর্বে 2023-এর দিকে এই ন্যাশনাল স্টেডিয়াম লাহোরে যে আগামীকালকে ম্যাচ হবে, ওই ম্যাচগুলোতে বা ওই স্টেডিয়ামে টম লেথামের ভালো একটা পারফরমেন্স আছে। তো আমি মনে করি এই স্টেডিয়ামে বা এই মাঠে, এই পিচে টম লেথাম খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, বা ওনার যে আগের পারফরমেন্স আছে এই অনুযায়ী আমি বলতে পারি যে ব্যাটসম্যান হিসেবে টম লেথমের একটি ভালো অবদান থাকতে পারে। আচ্ছা, আর বোলারের দিক থেকে আমি যদি বলি তাহলে উরুককে আমি বলবো, কারণ উরুকও তার যে প্লেইং স্টাইল, তার যে বোলিং স্টাইল, নতুন বলে ভালো একটি পারফরমেন্স দেয়, বল যদি পুরান হয় ওল্ড বলেও অনেক ইফেক্টিভ। তো এদিক দিয়ে আমি যদি দেখি উইকেট টেকারও বোলার, ইকোনমিক্যাল বোলার, তো এদিক দিয়ে গিয়ে বলতে গেলে বোলার হিসেবে টপ পারফর্মার হতে পারে উইল উরুক। আর যদি স্পিনার হিসেবে ধরি আমি, তো স্পিনার দিক থেকে মিচেল সেন্টনার ম্যাচ উইনার হতে পারে।
আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। আর হচ্ছে যে আগামীকালে আপনার ম্যাচটা অনুষ্ঠিত হবে, তো এই ম্যাচটা নিয়ে আপনার টসে কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বা হচ্ছে কে জিততে পারে, একটা প্রেডিকশন মোটামুটি। এরপর হচ্ছে আপনার ওই যে কতটুকু টার্গেট হতে পারে, টসে কোন দল জিতলে আপনার কি পারফরমেন্স নিতে পারে, ব্যাটিং নিতে পারে নাকি ফিল্ডিং নিতে পারে, ওইটা সম্বন্ধে একটু ডিসকাস করেন। তো টস সম্পর্কে আমি যতটুকু বলতে চাই, টস আমার কাছে মনে হয় না লাহোর স্টেডিয়ামে টস কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এর আগে যে 2023 থেকে ন্যাশনাল স্টেডিয়ামের ইন্টারন্যাশনাল ক্রিকেটের যাত্রা শুরু হয়েছে, তো এদিক দিয়ে আমি যদি মনে করি টস কোনো গুরুত্বপূর্ণ পারফরমেন্স বা ইম্প্যাক্ট রাখবে না, তো টস নিয়ে আমার নাই। তারপর আমি যদি বলি, তো আমার কাছে মনে হয় আগামীকালকে যে ম্যাচ, আগামীকালকের ম্যাচে রান হবে। কারণ ন্যাশনাল রাহুল স্টেডিয়ামের পিচটি একটু ব্যাটিং ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। তো আমার কাছে মনে হয় একটু রান হবে। তো প্রথম ইনিংসে যদি ব্যাটিং করে, আমার কাছে মনে হয় 300+ রান, যে কোনো টিম, নিউজিল্যান্ড আগে ব্যাটিং করুক বা পাকিস্তান ব্যাটিং করুক, 300+ স্কোর বোর্ডে লাগিয়ে দিতে পারবে। আর যদি চেজিংয়ের কথা বলি, তো আমি এদিক থেকে বলতে গেলে ডিউ ফ্যাক্টরের ক্ষেত্রে চেজিং করতে হলে আমার কাছে মনে হয় 300+ চেজ করতে একটু টাফ হবে। তাও যদি চেজিংয়ে আমি যদি দেখি, পাকিস্তান যদি চেজিংয়ে থাকে তাও 300+, তাহলে আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড আগামীকালকে যে ম্যাচ আছে, তা নিউজিল্যান্ডের ক্ষেত্রে জিতা আমার কাছে মনে হয় আগামীকালকের ম্যাচটি নিউজিল্যান্ড জিততে পারে। আচ্ছা, কারণ চেজিংয়ে নিউজিল্যান্ড একটু তারা স্ট্রং, তারা কুল কাম মাইন্ডে চেস করতে পারে। আর তারা বিগত সময়গুলোতেও 300+ স্কোর বা বড় বড় স্কোর আইসিসি টুর্নামেন্টে তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে স্কোরগুলো চেস করে ফেলেছে। তো আমার কাছে মনে হয় আগামীকালের ম্যাচ উইনার হিসেবে বা চেজিং যদি যায়, চেজিংয়ে দিয়ে গেলে আমি 80% বা 70% দিব যে নিউজিল্যান্ড আগামীকালকের ম্যাচটি জিতবে। তো তোমার কাছে কি মনে হয় আগামীকালকের ম্যাচটি কে জিততে পারে? তোমার কথা ঠিক আছে, নিউজিল্যান্ড জেতার সম্ভাবনা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা পাকিস্তান এই জায়গায় ভালো একটা ভূমিকা রাখতে পারে, কেননা তাদের নিজস্ব মাঠে খেলা হচ্ছে, প্লাস হচ্ছে তাদের একটা ক্রাউড, হ্যাঁ অবশ্যই ক্রাউড সাপোর্টটাও থাকবে ভালো। আর হচ্ছে তারাও ভালো যদি একটা পারফরমেন্স দিতে পারে, ভালো একটা রান বোর্ডে লাগাতে পারে, হ্যাঁ প্রথমে যদি ব্যাটিং করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় পাকিস্তান মোটামুটি সাফল্যের দিকটা দেখতে পারে। তো আমার বন্ধুর কাছে মনে হয় আগামীকালকের ম্যাচটি পাকিস্তান জিততে পারে, আর আমার কাছে মনে হয় আগামীকালকের ম্যাচটি নিউজিল্যান্ড জিততে পারে। তো আপনাদের কি মনে হয়? আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন যে আগামীকালকের ম্যাচটি কে জিততে পারে। তো আর আগামীকালকে অবশ্যই আমাদের যে পেজ আছে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে প্রতিটা ম্যাচের এইভাবে পূর্ববর্তী আপনার যত আলোচনা প্রেডিকশন আছে, যেটা, পরবর্তী যত আলোচনা আছে আমরা আমাদের এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো সাথে থাকবেন প্রিয় বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।